জামাত ইসলামী এনসিপির সামনে বিএনপি রাজনীতি কখনো দাঁড়াবে না, এটা স্পষ্ট হচ্ছে। এবং বিএনপি রাজনীতি যাতে জামাত এনসিপিকে ছাড়িয়ে দাঁড়াতে না পারে সেই চূড়ান্ত ঘটনা ঘটতে শুরু করেছে। ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য হচ্ছে একদিকে, জামাত চরমনাই সহ ইসলামী দলগুলো রাজনীতিতে খেলবে, তারা অতীতের যে কোনো সময় শক্তিশালী ভালো অবস্থানে আছেন, তারা নজিরবিহীন ঐক্যবদ্ধ অবস্থায় আছেন। যে ঐক্য আনইমাজিনেবল ছিল, যে চরমনাই জামাত ঐক্যবদ্ধ হবে, দ্যাট ওয়াজ আনইমাজিনেবল, বাট তারা এখন ঐক্যবদ্ধ। আমি বিশ্বাস করি এই ঐক্য লং লাস্ট করবে। অন দি আদার হ্যান্ড, এনসিপি বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। যেই সময়ে বিএনপি টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করছে, সেই সময়ে এনসিপি দেশব্যাপী পদযাত্রা করছে, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, তাদের রাজনীতি দাঁড় করাচ্ছে। জামাত ইসলামী একামতি দিনের ইসলামের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, আর বিএনপি করছে চাঁদাবাজি। দাঁড়াবে কিভাবে? একই সাথে জামাত চরমনাই এনসিপি সবাই বলছে যে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, স্লোগান দিচ্ছে শাইকে চরমনাই, চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে, খাম্বা 10%, এগুলো আবার রাজনীতিতে এসেছে। কিভাবে বিএনপি রাজনীতি দাঁড়াবে? বিএনপি রাজনীতি যদি টিকিয়ে রাখতে হয়, দাঁড়াতে হয়, তাহলে তো জামাত এনসিপি যে ভালো কাজ করে তার বিপরীতে বিএনপিকেও ভালো কাজ করতে হবে। যেমন জামাত মানবিক কাজ করে, ধর্মভিত্তিক কাজ করে, বিএনপিকেও এই কাজ করতে হবে। এনসিপি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, বিএনপিকে এর চাইতেও ভালো কাজ করতে হবে। কিন্তু না, জামাত এনসিপি ভালো কাজ করছে, চরমনাই ভালো কাজ করছে, আর বিএনপি চান্দাবাজি করছে, ভাগ বাটানো নিয়ে মারামারি করে নিয়মিত মারা যাচ্ছে। গতকালকেরও খবর যে কোথায় দুই গ্রুপে মারামারি করেছে, 15 জন গুলিবিদ্ধ। মানে ওখানে 1-2 জন জয় বাংলা হবেন, যারা গুলিবিদ্ধ হয়েছে তার 1-2 জন কয়েকদিনের মধ্যে দেখবেন যে জয় বাংলা, জিয়াউর রহমানের কাছে মোলাকাত করতে যাবে। তো দর্শক, এখানে নাহিদ ইসলাম বলছেন চাঁদাবাজ দুর্নীতিবাজদের বয়কট করুন। নাহিদ ইসলাম, এর অর্থ কি? সরাসরি বিএনপিকে বয়কট করতে বলেছে। আওয়ামী লীগকে তো আর বয়কট করা কিছু নেই, আওয়ামী লীগকে তো পিটিয়ে বাংলাদেশ সারা করেছি আমরা। এখন বয়কট করার দাবিটা করেছেন মূলত বিএনপিকে। আমার কাজ এটাই যে নাহিদরা, জামাত বা চরমনাই অনেক ক্ষেত্রে প্রোনাউন ব্যবহার করে আপনাদেরকে বলে, আর আপনারা বুঝেন না। আমি ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট কি হবে এটা সব বলে দিই। মানে নাহিদ বলেছেন বিএনপিকে বয়কট করুন, কারণ বিএনপি চাঁদাবাজ, বিএনপি দুর্নীতিবাজ। তো চান্দা দুর্নীতি, এই দুইটা হচ্ছে বিএনপির বৈশিষ্ট্য। এটা দাঁড়াবে কিভাবে? এখন এনসিপি তারাও চাঁদাবাজি করবে, করে নাই তো। তারা এখন বীর, হিরো। আর টুকটাক যতটুকু শুন, ওটা কিছু না, ওটা জামাতের মধ্যেও আছে টুকটাক। যদিও জামাতের চাইতে পরিশুদ্ধ কেউ নেই, আবার জামাতের কেউ চাঁদাবাজি করবে না সেটাও না, কিছু অ্যানোমালিস থাকবেই। 100% শুদ্ধ কেউ হবে না, এটা সাহাবা ইকরামদের যুগেও ছিল না। অতএব চাঁদাবাজ দুর্নীতিবাজদের বয়কট করুন, এর অর্থ হচ্ছে বিএনপিকে বয়কট করুন। এখন এনসিপি বিএনপিকে বয়কট করতে বলছে, তাহলে বিএনপির অবস্থা কি হবে বুঝতে পারছেন। জামাত বলছে, চরমনাই বলছে, সবাই বলছে যে এদেরকে ভোট দিবেন না। এমন কোন জায়গা নাই যেখান থেকে এরা চাঁদা খায় না। এদের চাঁদার ভাগ পল্টন থেকে লন্ডন পর্যন্ত যায়। তারেক রহমান এখন ছাড় পাচ্ছেন না। তারেক রহমানকে কিছুদিন পর দেখবেন যে খালেদা জিয়াও ছাড় পাবে না। অনিবার্য খালেদা জিয়ার বিরুদ্ধে বলতে হবে যদি খালেদা জিয়া বিএনপি করেন। খালেদা জিয়া যদি বিএনপি থেকে পদত্যাগ করে রাষ্ট্রপতির দায়িত্ব নেন, দ্যাটস ডিফারেন্ট। যদিও খালেদা জিয়াকে জামাত কেন রাষ্ট্রপতি মানবে? খালেদা জিয়া কে? একটা দলের প্রধানকে বিনা ভোটে রাষ্ট্রপতি মানবে কেন? এটাও প্রশ্ন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন। এর মানে কি? বিএনপিকে না বলুন। যারা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পক্ষে আছেন তাদের বয়কট করুন, জাতীয় নাগরিক পার্টি আপনার সঙ্গে থাকবে। এর মানে এখানে আহ্বানটা এরকম জানানো হয়েছে, যারা গত 15 বছর 17 বছরে বিএনপি করেছেন, নির্যাতিত হয়েছেন, এখন দেখছেন যে না, যে বিএনপি করেছেন ওই বিএনপি নাই। আপনি করেছেন জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের বিএনপি, আর আপনি দেখছেন এখন আওয়ামী বিএনপি, আপনি দেখছেন এখন ভারতীয় বয়ানের বিএনপি। আপনি হুজুরদেরকে বুকে আগলে রেখে চলেছেন, তাদের সাথে একসাথে নামাজ পড়েছেন, এখন দেখছেন যে ওই হুজুরদের মৌলবাদী বলে গালি দেয়, যেটা আওয়ামী লীগ দিত।
আপনি রাজাকার আর মুক্তিযোদ্ধা একসাথে বুকে বুক মিলে চলেছেন, এখন দেখছেন যে আহ যারা রাজাকার না তাদেরকেও বলে তুই রাজাকার, হাসিনার মতো। এই যারা এতদিন বিএনপি করেছেন এবং আশাভঙ্গ হচ্ছে, দেখছেন যে না সেই বিএনপি নেই, অনেক আরেক বিএনপি, এটা ভারতের বিএনপি, তাদেরকে নাহিদ ইসলাম বলেছেন যে ভাই আপনারা এনসিপিতে যোগ দিন, ওই চাঁদাবাজ দুর্নীতিবাজদের দলে আপনি থাকতে পারবেন না। এই জন্য দেখছেন না যারা নির্যাতিত ত্যাগী তারা পোস্ট পজিশন পাচ্ছে না, চেয়ার পাচ্ছে না। আর নব্য বিএনপি যারা ৫ আগস্টের পর, ওরা এখন দুর্নীতির টাকা দিয়ে পদ পদবি কিনে তারা এখন সামনে চেয়ারে বসে, তাদের গলা বড়, আবার ভুলে জয় বাংলা বলে ফেলে, কিন্তু তারপর তাদের পদ থাকে। আর যারা এতদিন বিএনপি করেছেন আপনাদের খাওয়া নেই। নাহিদ ইসলাম এদেরকে বলেছেন যে আপনারা আসুন বিএনপি এনসিপিতে। আমিও বলবো যে এনসিপিতে আসুন। আর আপনারা যদি ধর্মভীরু হয়ে থাকেন, ধর্মের প্রতি অগাধ বিশ্বাস আস্থা থেকে থাকে, পরিপূর্ণভাবে ইসলামের কম্প্রিহেন্সিভনেসে বিশ্বাস করে থাকেন, তাহলে আপনারা জামাত ইসলামীতে যোগ দিন অথবা চরমোনাইতে যোগ দিন, আত্মশুদ্ধির পথ বেছে নিন। নাহিদ ইসলাম বলেন ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। আমাদের পানির ন্যায্য হিস্সা দেওয়া হয়নি, আমাদের অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা মানুষকে গুম খুন করে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল। আপনাদের সন্তানরা রক্তের বিনিময়ে সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। স্বাধীন বাংলাদেশের 54 বছরের শত শত নিরীহ বাংলাদেশিকে হত্যা করেছে। মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ওই মাঝখানে কিছু ওই মাহফুজদের মধ্যে কিছু সান্ডার খপ্পরে পড়ে এই এনসিপি কেও পথ হারিয়েছিল। এরা ওই পিন্ডি না দিল্লি এইসব স্লোগান নিয়ে এসেছিল, ফালতু স্লোগান হবে একটাই, ঢাকা না দিল্লি। কখনো পিন্ডি না ঢাকা এটা হবে না, কারণ পিন্ডি বাংলাদেশে একদম অপ্রাসঙ্গিক। ওটা হচ্ছে দিল্লিকে নর্মালাইজ করার জন্য, দিল্লিকে খুশি করার জন্য। মাহফুজ ওই ফাঁদে পা দিয়েছিল। এখন এনসিপিতে মাহফুজ ধ্বংস হয়েছে। আপনারা যারা জানেন না যে এনসিপি একসময় চালাতো মাহফুজ, কে কোন পদ পাবে কি পাবে না সব মাহফুজ ঠিক করতো, কিন্তু এখন মাহফুজের পাওয়ার কমে গেছে, এমনকি আসিফের পাওয়ার কমে গেছে। এনসিপি এখন যারা চালাচ্ছে এরা ভালো। মাহফুজরা আবারও চেষ্টা করছে যে এনসিপিতে তাদের পুরনো নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার, কিন্তু না, এত সহজ না, পারবে না। এনসিপিতে ভালো ভালো ছেলেরা আছে, এরা সঠিকভাবে এনসিপি পরিচালনা করতে পারবে। আরো সহজভাবে যদি বলি, সাবেক শিবির করা ছেলেরা আছে যাদেরকে আপনি ক্লিন সার্টিফিকেট দিতে পারেন, যাদের উপর আপনি আস্থা রাখতে পারেন, জানা এরা একটা নতুন ধারা রাজনীতির উপর। সাবেক শিবির মানে ক্রিয়েটিভ, সাবেক শিবির মানে সৎ, মোস্টলি এক্সেপশনাল দু একটা থাকে, বিচ্যুতি হতে পারে, কিন্তু ওভারঅল এরা সৎ, যোগ্য। এদের যে সাংগঠনিক দক্ষতা, এটা ছাড়া এনসিপি কখনো সামনে আগাতে পারবে না, এটা বুঝতে পেরেছে। দর্শক, নাহিদ ইসলামরা এভাবেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিচ্ছে এবং দুর্নীতি চাঁদাবাজদের বর্জন করতে বলছে। এটাই হচ্ছে চূড়ান্ত ঘটনা যে বিএনপিকে বর্জন করুন। এই বিএনপি জামাত এনসিপির সামনে দাঁড়াতে পারবে না।